আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল ওনার বই থেকে একটি র্যামিলের সমাধান দেখাবো। যে প্রশ্ন থেকে আমি এই র্যামিলের সমাধান দেখাবো সেটার নম্বর হলো গ। তার মানে ক এবং খ এই দুটি সমাধান ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি র্যামিলের প্রতিটা লেনদেন পরে তোমাদের সামনে ব্যাখ্যা করে উপস্থাপন করব। প্রাথমিক যে সূত্র র্যামিল করার, ব্যয় এবং সম্পদ সমূহ র্যামিলের ডেবিট দিকে যাবে এবং আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে যাবে। এইটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা করতে পারবো, এবং এটার সাথে আনুষঙ্গিক আরো কিছু নিয়ম বা সূত্র আছে। তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথম মূলধন ৮৫,০০০ টাকা দেওয়া আছে। মূলধন মালিকানা সত্ত্ব এবং এটার মালিকানা সত্ত্ব হিসেবে ক্রেডিট দিকে যাবে। এরপরে ক্রয় আছে ৭৯,৫০০ টাকা। ক্রয় ব্যয় এবং ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। মজুত পণ্য ১-১-১৪ স্বাভাবিক নিয়মে মজুত পণ্য বছরের শুরুতে যেটা দেয়া থাকে সেটা কিন্তু আসে, আর বছরের শেষে যেটা দেয়া থাকবে সেটা কিন্তু আসে না। মজুত পণ্যের নিয়মটা তখনই পরিবর্তন হবে যখন অঙ্কের সমন্বিত ক্রয় দেওয়া থাকবে, তখন বছরের শুরুতে মজুত পণ্য আসবে না, তখন বছরের শেষে মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত করতে হবে। আবার স্বাভাবিক কিন্তু ক্রয় দেওয়া আছে, সুতরাং এই মজুত পণ্য ব্যয় হিসেবে ডেবিট দিকে আসবে। এরপরে দেয়া আছে আগাম গ্রহণ। আগাম গ্রহণ মানে কারো কাছে পণ্য বিক্রয়ের বিপরীতে আগে থেকে টাকা অগ্রিম রেখে দেওয়া। তো এটা দায়, কারণ বিক্রয়ের পূর্বে আমি তার কাছ থেকে টাকাটি গ্রহণ করেছি, তাই আগাম গ্রহণ দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে। এরপরে মনিহারি মজুদ ১-১-২০১৪, এটা মনিহারি মজুদও আমার স্বাভাবিক যে প্রারম্ভিক যে মজুদ এটা র্যামিলে আসে, সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসে না, এটাও একই নিয়ম। মনিহারি মজুদ ১-১-২০১৪ ব্যয় হিসেবে র্যামিলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে বিক্রয় ১,১০,০০০ টাকা যথারীতি আয় হিসেবে ক্রেডিট দিকে যাবে।
অনাদায়ী দেনা সঞ্চিতি, এটা অনাদায়ী পাওনা বা দেনা ডেবিট দিকে যাবে। এটার বিপরীত হিসেবে এই সঞ্চিতিটা আমাকে ক্রেডিট দিকে দেখাতে হবে 2000 টাকা। বকেয়া বেতন, খরচ হলো বেতন হলো ব্যয় বা খরচ। খরচ যদি বকেয়া হয় তাহলে তা হিসেবে এটা ক্রেডিট দিকে যাবে। এরপরে মণিহারি মজুদ 31/12/2014, সমাপনী মণিহারি, এটা কিন্তু র্যামিলে আসবে না। তারপরে উত্তোলন 10,000 টাকা। উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্ব, কিন্তু উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য এটা ডেবিট দিকে যাবে। সুনাম, যদিও সুনাম নিয়ে হিসাব রক্ষকদের মধ্যে একটা মতবিরোধ বা মতের অমিল আছে, তারপরে স্বাভাবিক নিয়মে সুনামটা আমরা সম্পদ হিসেবে র্যামিলের ডেবিট দিকে দেখাবো। আমরা জানি ঋণ গ্রহণ করলে সেটা দায়, কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে যদি কাউকে ঋণ প্রদান করা হয় তাহলে সেটা সম্পদ, কারণ এই টাকাটা প্রতিষ্ঠান তার কাছে পাবে, যার ফলে সম্পদ হিসেবে এই যে প্রদত্ত ঋণ ডেবিট দিকে যাবে। নগদ তহবিল, এটা সম্পদ এবং সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে। এরপরে মজুত পণ্য 31/12/2014, 25,000 টাকা। সমাপনী মজুত পণ্য স্বাভাবিক নিয়মে র্যামিলে কিন্তু আসবে না। তারপরে বিক্রয় পরিবহন 6,500। ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন বা শুধু পরিবহন যাই থাকবে না কেন, আমার পরিবহন বলতে ব্যয়, এবং ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। ক্রয় ফেরত, এখানে 1,000 টাকা। ক্রয় যদি ডেবিট দিকে যায়, এই ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয়ের পরিমাণটা কিন্তু হ্রাস পায় বা কমে যায়, এই জন্য ব্যয় হ্রাস পাওয়ার কারণে ক্রয় ফেরতটা ক্রেডিট দিকে যাবে। শিক্ষানবী ইসলামী, শিক্ষানবী ইসলামী 3,000 টাকা, এটা কিন্তু আয়, এটা আয় হিসেবে ক্রেডিট দিকে যাবে। এটা কিন্তু অবশ্য নন অপারেটিং অথবা অন্যান্য আয় হিসেবেই কিন্তু আমরা ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করে থাকি।
আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। সম্ভাব্য দায়, এটা কিন্তু সম্ভাব্য দায় এবং সম্পদ রেয়া মিলে আসবে না। তারপরে কলকবজা 30,000 টাকা দেওয়া আছে, এটাও সম্পদ। আমাদের রেয়ামিলটি করা শেষ, দেখে আমাদের ডেবিট এবং ক্রেডিট দিক টাকাটি সমান হয় কিনা। যদি সমান না হয় তাহলে আমাদেরকে অনিশ্চিত বা গরমিল হিসাব এখানে অন্তর্ভুক্ত করতে হবে। ৭৯,৫০০ যোগ ২২,০০০ যোগ ২,০০০ যোগ ১০ এবং ২০ ৩০,০০০ টাকা যোগ ২০,০০০ যোগ ৩,৫০০ যোগ ৬,৫০০ যোগ ৫০,০০০, ২,১৩,৫০০। আমার ডেবিট দিকে টাকাটি এসেছে 2,13,500। এবার ক্রেডিট দিক 85,000 যোগ 12,000 যোগ 1,10,000 টাকা যোগ 2,500 যোগ 4,000, 2,13,500। অঙ্কটি কিন্তু আমার মিলে গিয়েছে, এখানে কোনো অনিশ্চিত বা গরমিল হিসাব কিন্তু আসে নাই। শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি সম্পূর্ণ রেয়ামিলের সমাধানটি দেখালাম। ইনশাল্লাহ আগামী ভিডিওতে এই রেয়ামিলের যে ক এবং খ যে সৃজনশীল সমাধান তারা করতে বলেছে, সেই সমাধান নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।